আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব কিভাবে আপনারা সহজেই ঘরেই তৈরি করতে পারবেন বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটি হবে চিকেন বিরিয়ানি। তো প্রথমেই আমি মাংসটাকে রান্না করে নেব। এর জন্য এখানে আমি প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজকে একটু লাল করে ভেজে নিব। তারপর এটার মধ্যে দিব 3 টেবিল চামচ রসুন বাটা, আর দিব 2 টেবিল চামচ আদা বাটা। এখন এটাকে একটু মিক্স করে দেন আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। তারপর এটার মধ্যে অল্প কিছুটা পানি নিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তারপরে দিয়ে দিব আমি কাজু বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়ার ফলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপর এটার মধ্যে আমি 4-5টার মতো তেজপাতা অ্যাড করছি। তো এখন আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। তো সবগুলো মুরগির মাংসকে ভালো মতো ধুয়ে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব। তারপর হালকা একটু মিশিয়ে নিব। এখন এটার মধ্যে আমি টমেটো কেচাপ অ্যাড করছি। তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন ওটার মধ্যে আমি অ্যাড করব টক দই। এখানে আমি মোট 1 কাপের মতো টক দই অ্যাড করেছি। টক দই বেশি দিলে কিন্তু আবার টকটক একটা ভাব চলে আসবে। তারপরে 5-6টার মতো দিয়েছি কাঁচামরিচ। এখানে আমি টেস্টিং সল্ট অ্যাড করেছি। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো যেই পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব ওই পাত্রে আমি নিয়েছি 1 কাপের মতো তেল। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওর চাল। পোলাওর চাল এখানে 1 কেজির মতো আছে। তারপর এটাকে খুব ভালো মতো তেলের সাথে ভেজে নিতে হবে। মুরগিটাকে কিন্তু আমি 5 মিনিট রান্না করে উঠে ফেলেছিলাম। তো ওই মুরগিটাই এটার মধ্যে ঢেলে দিতে হবে। এখন এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে পানি। পানিটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে সবগুলো উপকরণ ডুবে থাকে। তারপর এটার মধ্যে আমি আরও কিছুটা লবণ অ্যাড করছি। আগে থেকে আমি কিছু আলুকে টুকরো করে কেটে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো ওই আলুগুলো এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে যখন হালকা একটু হয়ে আসবে তখন 1 টেবিল চামচের মতো দিব গোলাপ জল, 1 টেবিল চামচের মতো দিব কেওড়ার জল। এই দুইটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। তো রান্না করার পর আমি বিরিয়ানিটাকে তুলে ফেলেছিলাম। বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আপনারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।